জলসা চলা অবস্থায় বক্তা আব্দুর রহমান আসাম অপমান এবং ধমকাধমকি করা হয়েছে। খড়িয়া, শরিয়াবাদ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমি মোবাইলে দেখেছি। একটা কথা বলে রাখি, সব সময় কিয়ামতের একটা আলামতের মধ্যে আলামত হচ্ছে যখন আলেম দিকে, মৌলবি দিকে বেইজ্জতি করা হবে সমাজের মুখে, আল্লাহ তাআলা ইলমের থেকে আগে আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবেন, আলেম দিকে তুলে নেবেন, তারপরে আল্লাহ ইলমটা তুলবেন। আর মানুষ এমন লোকের কাছে ইলম নিতে যাবে, মূর্খর কাছ থেকে মানুষ ঈমান হারা হবে, এমন লোকের কাছ থেকে ঈমান নেবে। তো স্টেজে এরকম যোগ্যপূর্ণ সভাপতি রাখবেন এবং যা কিছু হবে সভাপতি সাহেব বলবেন। আপনি বলতে পারেন, আমি কালকে আর একটা দেখলাম, একজন সাধারণ লোক এসে, একজন শেখ আমাদের খুব কাছের মানুষ, অন্তরের মানুষ, বক্তব্য দিচ্ছেন, পাশ থেকে একজন এসে বলছে প্রধান বক্তাকে নিয়ে এসো, লোক পালিয়ে যাচ্ছে। উনি ছেড়ে নেমে গেলেন। অনেকজনা অনেক রকম মন্তব্য করেছেন, রাগ করেছেন। তো আপনাদের মন্তব্য করা ভুল। তিনি বলতে পারেন যে লোক পালিয়ে যাচ্ছে, প্রধান বক্তাকে চাপান। সভাপতি সাহেব আছেন, সভাপতি সাহেবের কানে বলতে হবে, কাগজে লিখে সভাপতি সাহেবকে ইশারায় বলতে হবে যে জি লোক পালিয়ে যাচ্ছে, এরপর আর দেরি করেন না, প্রধান বক্তাকে চাপিয়ে দেন, সভাপতি সাহেব আমাকে ইশারা করবে বক্তাকে। এখন তো দেখছি বাংলাদেশ আর আমাদের দেশে এক হয়ে যাচ্ছে। ওইখান থেকে রোগটা এলো নাকি তাই আমি চিন্তা করছি, ওই রোগটা ওই দেশ থেকে আসছে। বৈধ এবং অবৈধ দুটোকে বুঝতে হবে। বৈধটা আমার জন্য চলবে, অবৈধটা মুসলমানের জন্য চলবে না। কিন্তু একটা বেঈমান কাফের, তার কোনো বাজবিচ নেই, আছে বাজবিচ নেই। দেখুন, আপনি মালদা টাউনে যাবেন, তো টাউনে গিয়ে যদি কোনো হোটেলে খেতে ঢুকেন, তো আপনাকে জিজ্ঞেস করতে হবে। যদি আপনি বলেন চিকেন খাবো, জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা, করতে হবে না? হবে না? এটা আপনার জন্য জরুরি। কেন? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেছেন, অর্থাৎ আপনি যে খাবারটা খাবেন হালাল জেনে খেতে হবে। আমি অনেকবার ট্রেনে এসেছি জলসা করতে। একবার দিনাজপুরে জলসা ছিল, ওরা বললেন নিয়ে যাব 4 চাকা গাড়ি করে, আপনি বর্ধমানে নামুন। আমি বললাম ঠিক আছে, নামলাম। তো ওদের গাড়ি আসতে লেট হচ্ছে। আমি সকালে 8টায় চেপেছি কাঞ্চনজঙ্ঘায়, মালদায় নামলাম 1:30টায়, ভোগ লেগেছে। তো আমি বাইরে বেরিয়ে একটা হোটেল দেখলাম, গেলাম। তো বললে সবজি ভাত ফাত সব আছে। আমি বললাম কি আছে? বলে চিকেন আছে, মাছ আছে। আমি বললাম দাদা চিকেনটা জবাই না কাটা? বলে কাটা। আমি আর ভাতই খেলাম না, দুটো বিস্কুট কিনে নিলাম। তো বললে সবজি আছে খেলে। আমরা আর বোকা, তুই ওই চামচটা কোথায় কোথায় মেরেছিস তো ঠিক নাই। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? কাটার চামচটা কোথায় কোথায় মেরেছে কোনো ঠিক আছে? সবজিতে, ডালেতে, সব জায়গায় গুঁজে দিয়েছি। আমার জন্য চলবে না। এটা কার জন্য? মুসলমানের জন্য। কিন্তু একটা বেঈমান কাফের, তার কাছে শুয়োরটাও ঠিক আছে, গরুটাও ঠিক আছে, কুকুরটাও ঠিক আছে, মোষটাও ঠিক আছে, ছাগল, পাঁঠা, কাটা, গুটা, মরা, হাজা কিছুই নাই। আল্লাহর কসম, আপনি মুসলমান, আপনার জন্য একমাত্র হালালটাই হচ্ছে উপকারী, হারামটা শরীয়তের দিক দিয়ে উপকারী নয়, সামাজিক দিক দিয়ে উপকারী নয়, শারীরিক দিক দিয়ে উপকারী নয়। কেন? যারা আল্লাহ তাদের ইবাদতকে কবুল করবেন না, হারাম মাল খেলে। এখন দেখুন, এই যে জলসা, এ শুধু মাদ্রাসার উন্নতি কল্পে নয়, মাদ্রাসার উন্নতি কল্পে শুধু নয়, এখানে মানুষ কোরআন, আমাদেরকে ডাকা হয়েছে কেন? কোরআন হাদিস শোনাবে, মানুষ শুনবে, নিজের জীবনের পরিবর্তন আনবে। এটাই হচ্ছে লক্ষ্য জলসার, ইস্তেমার, তবলিগি জলসার, কনফারেন্সের দায়িত্ব। সব কাজ একটাই, নামটা খালি আলাদা। সাবান আপনারা কিনেন না? কিনেন না? সাবান, কাপড় কাচা সাবান কিনেন না? আচ্ছা, গোটা কালিয়াচক এলাকার লোক একটাই সাবান ব্যবহার করে? আপনাদের থানা না বিভিন্ন কোম্পানির করে? সবারই কাজ কি? আলাদা না এক? এক।
যে সাবানটাই কিনবেন তার কাজ হচ্ছে পরিষ্কার করা। জলসা, তবলিগি জলসা, মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, মাদ্রাসা, মক্তব, কনফারেন্স, যা করবেন ইজতেমা, সকলেরই কাজ হচ্ছে পরিষ্কার করা সমাজকে। মানুষ কি করে পরিবর্তন হবে, মানুষ কি করে ভালো হবে। এরপর দেখুন, এই ভালো জায়গায় যদি খারাপ জিনিস থাকে, আর ভালো হবার রাস্তা আছে? ভালো জায়গায় খারাপ বললে রাগ করবেন। এই আপনারা দেখেছেন অনেকজন অনেক মন্তব্য করেছে, আমি একটু রাব ভাষা ইউজ করেছি। এই সপ্তাহখানেক আগে মুর্শিদাবাদে একটা মাদ্রাসার জলসা ছিল, মাদ্রাসার জলসা। তো আমি যখন ঢুকলাম, 200 মিটার রাস্তা 40 মিনিট সময় লেগেছে যেতে গাড়িতে। কেন? আর মজমায় কটা? 20টা লোক, মেলায় 5000 ছেলে মেয়ে, এমন মেলা বসিয়েছে, সব গ্রামের গুলো ওখানে। এখন অনেক লোকের মন্তব্য যে আপনি কেন এই ধরনের কথা বললেন। কিছু লোক যারা হারাম হালাল বুঝে তারা বলছে না, ইয়াসিন ভাই ঠিক বলেছে। কিন্তু যারা ওই দলের লোক, ওই ধরনের লোক, আমি এই জলসা ক্যান্সেল হয়েছে, গত পরশু জলসা ছিল না, ক্যান্সেল, মালদাতেই ছিল, ক্যান্সেল হয়েছে। তো আমি আমার বাজারে মাছ কিনতে গেছি, ফজরের নামাজ পড়ে মানে চলো একটু গলসি বাজারে যাই, আমাদের বাজারটার নাম গলসি থানা ওটা। তো সেখানে মাছ, আমরা চুনো মাছ বলি, ছোট ছোট ওই মাছ বিক্রি হচ্ছে। তো আমার পাশে একজন দাঁড়িয়ে আছে, তো আমি তো আর মালটা জানি না যে কবর পূজারি। আমাকে বলছে, আপনি জলসায় যেটা বলেছেন ভুল করেছেন, আপনার বিরুদ্ধে আন্দোলন হবে। সে কিন্তু জানে না মালটা এত কড়া। আমি বললাম, কে বে তুই, তোর ঘর কোথায়, চল এখান থেকে হাঁট। আমি বুঝতে পারলাম এই শয়তানের মা বোন রাস্তায় ঘুরে বেড়ায় বেপর্দা ভাবে। হাদিস শুনেলেন, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস কে? যে নিজের পরিবারকে, মা বোনকে, বিটিকে বেপর্দা করে রাস্তায় বার করে দেয়। এ নামাজ তো পড়বে, তাহাজ্জুদ তো পড়বে, কিন্তু নিজের বিবি বাল বাচ্চাকে বেপর্দা করে রাস্তায় ঘোরাবে, এ জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। এরপর ব্যাপার হচ্ছে যে দেখুন, মেলা ইসলামে কেন হারাম, এর একটা মারাত্মক দিক শুনেলেন হারামের। আচ্ছা বলুন, আমি সেদিনে জলসায় বলেছি, পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে যতগুলো মাজারে ওরস হয়, সেই ওরসের যে মেলা হয়, পৃথিবীর এমন কোন পাপটা নাই যে সেখানে হয় না। জিনা, লটারি, জুয়া, আলকাপ, ফানসেন, বুগি বুগি ড্যান্স, ন্যাংটো নাচ, সব পাবে। আপনি পাথর চাপড়িতে যান, অনেকজন আমাকে গাল দিবে, কিন্তু আমি বাস্তব সত্য বলছি। যারা গেছে তাদের অভিজ্ঞতা বলছি, তাদের অভিজ্ঞতা। অনেক লোক গেছে, ইস্তেগফার করে নিয়েছে, তারা আমাকে বলছে, মৌলভী সাহেব আপনার কথা একদম 100%, যত রকমের পাপ সেখানে হয়। লটারি ইসলামে জায়েজ আছে, মেলাতে বিক্রি হয়, বাজারে বিক্রি হয়। আপনাকে দেখিয়ে দেবো, আপনি চলুন, যে বাজারটা আমি ছেড়ে ঢুকলাম, মোটটার নাম কি, 16 মাইল। আপনি দেখিয়ে দেবো, মুসলমান ছেলে লটারি বিক্রি করছে। আমি চিনি না, আন্দাজে বলছি, ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না এরা, লটারিওয়ালা আছে না? কালিয়াচকে কটা নিবেন মুসলিমদের লটারির দোকান? চলুন আমি দেখিয়ে দিচ্ছি। কালিয়াচক বাজারে, সুজাপুরে কটা নিবেন, কটা নিবেন আমি দেখিয়ে দেবো। পেছনে চলুন ধুলিয়ানে, তার পেছনে চলুন উমরপুরে, তার পেছনে চলুন বহরমপুরে, তার পেছনে চলুন বেলডাঙ্গায়। কটা নিবেন মুসলিমদের লটারির দোকান? হারাম জেনে মুসলমান বিক্রি করছে। বরদাস্তের বাইরে আলেমদের, এই আলেমরা মজবুর জলসায় আসার জন্য। অনেকজন যদি বলে, কেউ যদি বলে আপনি জলসা করছেন কেন, ভালো জিনিস। যদি এটা সত্য হয় যে মানুষ পাপ যখন করছে, মেলা যখন বসাচ্ছে, জলসা করবেন না, 1 মিনিট জলসা বন্ধ হয়ে গেল, হলো ভালো কথা।
মসজিদ আছে, লোক নামাজ পড়তে আসছে না, তাহলে এক কাজ কর, মসজিদটা ভেঙে দে। মাদ্রাসা আছে, লোকে ছাত্র দিচ্ছে না, 3টে 4টা 5টা 10টা ছেলে, মাদ্রাসাটা ভেঙে দে, রাখার দরকার নাই। দিন থাকবে না, শেষ হয়ে যাবে। কথা বলুন, আপনাকে প্রশ্ন করছি, শেষ হয়ে যাবে। একটা লোক যদি ইমানদারির সঙ্গে আর দিনদারির সঙ্গে, 5টা লোক যদি জলসা শুনে আর 5000 লোক যদি ঘুরে বেড়ায়, আল্লাহর কৃপায় 5টা লোকই হচ্ছে কামিয়াব, আর জলসাটা কামিয়াব। কেউ মানুষ সকল বলে হিদায়াতের মালিক কে? আল্লাহ। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আজকে জলসায় গোটা মালদা ডিস্ট্রিক্ট যদি চলে আসতো, আর যদি মনে হয় ইয়াসিন সাহেবের বয়ানে, সভাপতিকে দেখে, এদের কথা শুনে লোক হিদায়াত পাবে, তো সে গুমরাহ আর মূর্খ। হিদায়াত মানুষের হাতে নাই, ইয়াসিনের হাতে নেই, কোন মৌলবীর হাতে নেই, কোন শেখের হাতে নেই, কোন মুশায়েখের হাতে নেই, কোন ইমামের হাতে নেই। হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, আমরা বলে যাচ্ছি আল্লাহ ইলম দিয়েছে, ইলমটা খরচ করতে হবে। জিন্দেগিতে যতগুলো সাদকা আছে, সবথেকে মারাত্মক সাদকা হচ্ছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যেটা কিয়ামত পর্যন্ত এই আলেমরা, মাদ্রাসা শিক্ষকরা, বক্তারা যারাই আছে, উলামায়ে দ্বীন যারা ইমামতি করছে, তারা শুয়ে শুয়ে নেকি পাবে। কেন? আল্লাহর রাসূল বললেন, সব থেকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই ব্যক্তি যে ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়, অপরকে পৌঁছে দেয়। এখন কোরআনে আছে সূরা ইউসুফ, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের একটা প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য। প্রকাশ্য মানে জানেন? সামনাসামনি, একবারই সামনাসামনি দুশমন। বলে দিই দুশমন কেমন। দেখুন, আমার মনে হয় কম বেশি মালদা, মুর্শিদাবাদ যেখানেই জলসা হয়, আমাদের বক্তারা সবাই নিষেধ করে না? করে না? গুটকা খাবেন না, বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, কথা বলে করে না? আচ্ছা, বিড়ি ছেড়েছে লোকে? কথা বলে ছাড়ে না। কটা? হাজারে একটা ছেড়েছে, হাজারে একটা ছেড়েছে। হাজারো বক্তা বলে যাচ্ছে খাবেন না, অ্যাভয়েড করুন। আমি কতবার বলেছি, অনেক বুঝিয়েছি, মানুষ ছাড়ে না। কেন ছাড়ে না? কেন? তার কারণ একটাই, আপনি নেতা সিলেক্ট করতে পারেন। আল্লাহর রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে সমাজের যারা নেতৃত্ব দিবে, মূর্খরা নেতৃত্ব দিবে, আর জ্ঞানীরা চুপচাপ বসে দেখবে। আজকে আলেমরা হাঁটু গেড়ে দিয়েছে কার কাছে? আপনি দেখেন, বেশিরভাগ মসজিদের সেক্রেটারি, পশ্চিম বাংলার কথা বলছি, শুধু মালদা ডিস্ট্রিক্টের নয়, শুধু কালিয়াচকের নয়, আপনার থানা নয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারি, বেশিরভাগ, সব লয়, বেশিরভাগ মাদ্রাসা মসজিদের সেক্রেটারির পদগুলো কারা নিচ্ছে? চোর, লোকের মেরে নিয়েছে, চাল চুরি করে খেয়েছে, সমাজের টাকা মেরেছে, সমাজকে ধোকা দিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, দিয়ে বড় লোক হয়ে গেছে, আর উমরা করে চলে গেছে। লোকে বলছে ওকে দিন। সে হচ্ছে মসজিদের সেক্রেটারি। সেদিন তো আমার সাথে সেই ঘটনায় ঘটে এলো। সেক্রেটারিকে না বললে অনলাইনে প্রতারণা করে, চিটিং কারবার করে, সে হচ্ছে সেই মাদ্রাসার সেক্রেটারি। তাহলে সেই মাদ্রাসার উন্নতি কি করে হবে? সে তো মেলায় বসাবে, সে হারাম করতো মেলাওয়ালা, সে তো চিটিং করে খায়। মাদ্রাসার সেক্রেটারি দেখুন তাকিয়ে, হাজি সাহেব, ইনি সেক্রেটারি, আপনি সেক্রেটারি তো? হাজি সাহেব, আপনি সেক্রেটারি, তাকিয়ে দেখুন সেক্রেটারির দিকে, মুখে দাঁড়ি, হাজি সাহেব, নম্র, ভদ্র, বিনয়ী, আমাদের সঙ্গে ব্যবহার, আলেমদের কাছে নম্রভাবে কথা বলা, আর মেহনত। আমি একটা জলসায় বলেছি, আজকে আবার আমি রিপিট করছি, আমার বর্ধমান জেলায়, জায়গার নাম করব না, রেকর্ডিং হচ্ছে, এরা কালকে ছাড়বে, সবাই শুনবে, কিন্তু সে হারাম তো শুনলে বুঝে নিবে। এমন একটা মসজিদ, কাদের? বেদাতীদের মসজিদ, গুটকাখোরদের মসজিদ। ইমাম,
আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, ভালো করে আজ থেকে লক্ষ্য করবেন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, নাস্তিক, ভারতের তসলিমা নাসরিন বসে আছে, বাড়ি কোথায়? বাংলাদেশ। আসাদ নূরের বাড়ি কোথায়? যার সঙ্গে ডিবেট হচ্ছিল রাহুল বিরাদারের, কোথায়? বাংলাদেশ। আর একটা দেখলাম টুপিধারী, সেও বাংলাদেশে। আর একটা উর্দুওয়ালা, সেও দেখছি ইন্ডিয়ারই, বোম্বেতে না হলে দিল্লিতে না হলে উত্তরপ্রদেশে থাকে, সে উর্দু ভাষী। যতগুলো নাস্তিক আছে পৃথিবীতে আপনি লক্ষ্য করুন, তারা বলছে আমরা ধর্ম মানি না। তসলিমা নাসরিন যদি হালালের জন্ম হয়, হারাম আওলাদ না হয়, তুমি নিজেকে নাস্তিক বলেছো, তুমি খালি ইসলামকে টার্গেট করছো কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? নাস্তিক মানে ধর্ম মানে না। তুমি খালি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছ, কোরআনকে গালি দিচ্ছ। তুমি একবার অমুসলিমদের ধর্মকে গালি দিয়ে দেখা, তোমার পাছায় লাথি মেরে গঙ্গা পার করে দেবে। একবার অন্য ধর্মের বিরুদ্ধে বলে দেখাও ভারতে বসে, কষ্ট লাগে। এদিকে দেখে আসাদ নূরের মতো বাপের বেটা, তুমি তো নিজেকে নাস্তিক বলছো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বলছো, তুমি অন্য ধর্মের বিরুদ্ধে বলো, খ্রিস্টানদের বিরুদ্ধে বলো, তুমি ইহুদিদের বিরুদ্ধে বলো, তুমি একবার পারসীদের বিরুদ্ধে বলো, তুমি একবার বৌদ্ধদের বিরুদ্ধে বলো, তুমি একবার হিন্দুদের বিরুদ্ধে বলো। কত বড় মায়ের দুধ খেয়েছো সেটা দেখবো। তুমি যদি ভারতে থাকো, জেলের কুঠরিতে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে ইসলামের বিরুদ্ধে বলছে, আমরা প্রতিবাদ করি না কেন? বলতে দাও। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। হাতি যখন রাস্তায় চলে, পেছনে কুকুর চিল্লাই না চিল্লাই না? আচ্ছা, হাতির কোনো আসর হয়? কথা বলে না? হাতি কোনো রিয়েক্ট দেয় কেন? ও হাতি জানে ও আমার কাছে পিঁপড়ের মতো, পাটা দুবো শেষ হয়ে যাবে মানে। ওই জন্য ওকে গুরুত্ব দেওয়াটাই খারাপ। ইনশাআল্লাহ ইসলাম এমন একটা ধর্ম যে যত পারবে গালি দিবে, ইসলাম তত কামিয়াবি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কামিয়াবির একটা বলে দিচ্ছি। একটা ব্যক্তি 150 বছর বাঁচতে চেয়েছিল, তার নাম হচ্ছে ব্রেক ড্যান্সার বিখ্যাত মাইকেল জ্যাকসন। সে ইচ্ছা প্রকাশ করেছিল, আমরা তো আজকে মাস্ক পরলাম কখন? যখন করোনা এলো তখন আমরা মাস্ক চিনলাম। ঠিক বললাম না ভুল বললাম? তার আগে মাস্ক জানতেন? জানতাম না আমরা। কিন্তু মাইকেল জ্যাকসন মাস্ক পরতো, হাতে হ্যান্ড গ্লাভ পরতো, কারোর সঙ্গে খালি হাতে মুলাকাত করেনি কোনোদিন। কেন? সে ইচ্ছা প্রকাশ করেছিল কারোর রোগ যেন আমার মধ্যে না আসে। আমি 150 বছর স্টেজে গেলে ওর সঙ্গে 10টা ডাক্তার থাকতো, ও শুয়ে থাকতো মশারির ভেতরে। যতক্ষণ ঘুমাতো ডাক্তার দিকে জেগে থাকতে হতো। ওর শ্বাস প্রশ্বাস সবকিছু, চারিদিকে মেশিনের ব্যবস্থা ছিল, রক্ত ব্লাড সব ব্যবস্থা ছিল। কিন্তু যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল 50 বছর বয়সে, তখন সে চিনতে পারলো রব বলে একজন আছে, আল্লাহ বলে একজন আছে। মৃত্যুর আগে সে ইসলাম কবুল করে মৃত্যুবরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দাউদ দিল তাকে? তলোয়ার ঠেকালো। চলো, এত মিলিয়ন ডলারের মালিক, তাকে কে বললো যে ইসলাম কবুল কর? ওটা বাদ দে, আগে চলো। পাকিস্তানের একটা প্লেয়ার, তার নাম হচ্ছে ইউসুফ ইউহানা নাম ছিল, এখন তার নাম মোহাম্মদ ইউসুফ। খ্রিস্টানদের প্লেয়ার ছিল, তাকে কে বাধা দিল, তাকে কে জোর দিল যে ইসলাম কবুল কর? আজকে সে মোহাম্মদ ইউসুফ। এইরকম পৃথিবীতে হাজারো লোক ইসলাম কবুল করছে। আল্লাহর কসম, রাসূলের আদর্শ, কোরআনের বাণী শুনে আল্লাহ তাদেরকে হিদায়াত দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কেউ কি গুরুত্ব দিবেন? আপনি কাকে গুরুত্ব দিচ্ছেন? আমি তো নূপুর শর্মাকে গুরুত্ব দিই না, আমি তো তসলিমা নাসরিনকে গুরুত্ব দিই না। এগুলো কেউ নয়। আপনারা বলুন তো, নূপুর শর্মার সম্মান বেশি না স্বামী বিবেকানন্দের? কথা বলে না? এই শিক্ষিত লোক আপনারা, কার? স্বামী বিবেকানন্দ। কেন? স্কুলের মাতার, হেডমাস্টারের মাথার উপরে স্বামী বিবেকানন্দ ছবি থাকে, থাকে না? থাকে না? তার জন্ম মৃত্যু দুটোই পালন হয় আমাদের দেশে, করে না? করে না? সেই রকম ব্যক্তি
আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিল, পৃথিবীর মধ্যে আমি যদি কেউকে মহামানব মনে করি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি নূপুর শর্মার কথা কেন ধরছেন? আমি এদিকে গুনতিতে রাখি না, যা বলছে বলুন। ইসলাম তত কামিয়াবি লাভ করবে। উত্তরপ্রদেশের একজন ভালো সাংসদ अखिलेश যাদবের দলে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া। আমি রাতের বেলায় যেগুলো মোবাইলে চ্যানেলের অ্যাঙ্কাররা বসে যেগুলো ডিবেট করে, সেগুলো আমি গাড়িতে যেতে যেতে শুনি যে কে কি বলছে। এই গৌরব ভাটিয়া একদিন বললেন, অনেকগুলো অ্যাঙ্কার ছিল তাদের সামনে, অনেকগুলো লোক ছিল, বললে पूरे दुनिया में अगर मैं किसी को महापुरुष मानता हूं तो वो है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बोले क्यों? बोले हमारा पास दलील है, इस्लाम के अंदर 90% ऐसी बात है अगर कोई इंसान ले ले तो उसका जिंदगी में कोई दुख नहीं आ सकता, और 10% जो मुसलमान है ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मानते भी नहीं। उन्हें एक मारात्मक कथा बोललेन कि पूरे हिंदुस्तान खतरे में यूं नहीं आया, इस देश को खतरे में जो डाला वो बाबा लोग ने डाला। আপনাকে বাস্তব বলছি, যতগুলো মাল বাবা সে যে মাজারে বসে আছে, একজন একটা সূরা ভালো করে শোনাতে পারবে না শুদ্ধ করে। ঠিক বললাম না? একজন। বাস্তব কথা বলছি। আপনি যান, আপনার যদি বিশ্বাস না হয় আপনি রেকর্ডিং করে আমাকে এনে শোনাবেন। আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে আছে পাথরচাবড়ি দাতা বাবার মাজার। আমি সেদিনে বলেছি, ফেসবুকে আমাকে গাল দিতে লেগেছে, ফোন করে গাল দিচ্ছে। কেন? দাতা একমাত্র কে? আল্লাহ। তাকে বলছে দাতা, এবং গাড়িতে অনেকজন লিখে রেখে দিয়েছে, আপনাদের মালদাদু আছে, কোথায় বলবো না, গাড়ির উপরে রেখে রেখেছে দাতা বাবার দান, একদম হারাম শব্দ। লিখতে হবে আল্লাহর দান। কার দান? দান কে করেন? আল্লাহ দেয় সবকিছু, আমরা আল্লাহর নিয়ামত, আল্লাহ দিয়া রহমত। গাড়ি আপনার, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ বরকত দিয়েছেন, তবে গাড়ি কিনতে পেরেছেন। আমার বন্ধুগণ, মাজারে যান, পাথরচাবড়ির মাজারে একটা খাদিম যারা মাজারে বসে আছে, সূরা নাস আর সূরা ফাতিহা যদি শুদ্ধ করে শুনিয়ে দেয়, ইনশাআল্লাহ আমি আপনার সাথে যাব পাথরচাবড়ি, গিফট দিতে যাব তাদেরকে। একজন যদি শোনাতে পারে, দিনের বেলায় 500 দানা তাসবিহ আর পা পর্যন্ত জামা, রাতের বেলায় যান, তার জুব্বা একদিকে, তাসবিহ একদিকে, হারামখোর গাঁজা খেয়ে আন্ডারপ্যান্ট পরে পড়ে আছে। বাস্তব সত্য। আপনি গিয়ে দেখুন, লোকে গালি আমাকে দেয়, আমি যেটা বলছি সত্য ঘটনা বলছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনার জীবনটাকে অতিবাহিত করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে, কোরআন মোতাবেক, হাদিস মোতাবেক। বড় কষ্ট লাগে আমাদের দেশের কিছু মুসলিমকে দেখে, যারা মুসলমান তো বলছে, নিজেকে মুসলিম তো দাবি করেছে, কিন্তু আসলেই তারা মুসলিম কিনা সন্দেহ আছে। যেমন আমাদের